কনকনে শীতে রাতে বা দুপুরে তোমরা যে কোনো সময় কিন্তু এরকম একটা হালকা পাতলা মাংসের ঝোল বানিয়ে নিতে পারো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দেশি মুরগির মাংসের পাতলা ঝোল। রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে কিন্তু খেতে খুব ভালো লাগে। এখানে 1 কেজি পরিমাণে দেশি মুরগির মাংস নিয়ে নিয়েছি আমি। যদি দেশি মুরগির মাংস কেউ না পাও তাহলে কিন্তু এমনি মাংস দিয়েও করতে পারো। ভালো করে চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, সামান্য একটু গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোনো। একদম পাতলা ঝোল করব, সেই জন্য কিন্তু পেঁয়াজটা খুব অল্প পরিমাণে দিয়েছি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। ঠান্ডার সময় কিন্তু এরকম হালকা পাতলা গরম গরম মাংসের ঝোল খেতে খুব ভালো লাগে, আর যদি সেটা হয় দেশি চিকেন। তো এখানে আমি আদা, কাঁচা লঙ্কা, রসুন বেটে রেখেছিলাম। ঝালটা যে যার নিজেদের প্রয়োজন মতন দিয়ে নেবে, সেই বাটাটা দিয়ে দিলাম আলু আর টমেটো। খুব সহজভাবে রান্নাটা করা যায় আর খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। দিয়ে দিচ্ছি রেগুলার কিছু মশলা, নুন দিয়ে দিলাম, স্বাদ মতন নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হলুদ। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। সবার জন্য রইল নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এইবার দেখো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আগেই বললাম নিজেদের স্বাদ মতন লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবে। দিয়ে দিলাম গোটা জিরে। এখানে কিন্তু আমি জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো কোনো কিছুরই ব্যবহার করব না। এবার দিয়ে দিলাম 1 চামচ মতন ঘি। 1 টেবিল স্পুন ঘি আছে এখানে, দেখে বোঝা যাচ্ছে না জমাট বেঁধে আছে, এত ঠান্ডা পড়েছে। এবার দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল। যদি কারো রান্নাটা ভালো লাগে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায়। মনে হচ্ছিল হাতটা লাগাবো না ঠান্ডার মধ্যে, কিন্তু হাতটা লাগাতেই হলো। হাতটা আমার অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। এবার মাংসটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। মাংস মাখাটা খুব ভালো করে হলে মাংসটা কিন্তু খেতেও খুব ভালো লাগে। মাখতে মাখতে দেখবে মাংসটা হাতের গরমে অনেকটা গরম হয়ে এসছে। সেই সময় কিন্তু এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ সময়। তো তোমাদের যদি হাতের সময় থাকে সেই সময়টা নিয়ে মাংসটা মেখে রেখে দিতে পারো। 1 ঘন্টাও রাখতে পারো, 45 মিনিটও রাখতে পারো, যার যেরকম হাতের সময় থাকে। তো আমি এটাকে মেখে 1 ঘন্টার জন্য এরকম রেস্টে ছেড়ে দেবো। এর মধ্যে কিন্তু আর কোনো মশলা আমি ব্যবহার করব না, অথচ খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। একবার যদি কেউ চাও তো এইভাবে রান্না করে দেখতে পারো। খুব সিম্পল একটা রান্না, সহজভাবে হয়ে যায়। 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখলাম। তবে ঘিটা দেওয়া খুব জরুরি, ঘিটা দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো আসে। এবার নিয়ে নিয়েছি দেখো পেঁয়াজ পাতা। এই পেঁয়াজ পাতাটা শীতকালে খুব সহজেই পাওয়া যায়, তবে আমি পুরোটা দেব না। পেঁয়াজ পাতার কিছুটা অংশ দেব আর কিছুটা অংশ আমি রেখে দেবো পরে। পেঁয়াজ পাতা দিয়ে পরোটা খেতেও খুব ভালো লাগে, তো এটা আমি পরোটার জন্যই রেখে দেবো। যতটুকু আমার লাগবে ততটুকু আমি পেঁয়াজ পাতাটা নিয়ে নিলাম। পেঁয়াজ পাতাটা ঘরে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, খুব সুন্দর খেতে হয়। সিম্পল একটা রান্না। আমার যতটুকু লাগলো আমি নিয়ে নিলাম, দেখো বাকিটা আমি তুলে রাখবো। পেঁয়াজ পাতাটা আমি ভালো করে আগে ধুয়ে নিয়েছিলাম। পেঁয়াজ পাতা কাটার আগে আগে ধুয়ে নেবে। এবার নিচে যে একটু পেঁয়াজ থাকে সাদা সাদা, সেই 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই পেঁয়াজটা দিলেও কিন্তু খেতে ভালো লাগে। চাইলে তোমরা গোটাও দিয়ে দিতে পারো, তবে আমি একটু কুচিয়ে দিলাম। কোনো অসুবিধা নেই, খুব নরম হয় পেঁয়াজগুলো। এই পেঁয়াজ পাতার তলায় যে পেঁয়াজটা থাকে আর কি, খুব নরম হয়। নতুন পেঁয়াজ গোটা দিয়ে দিলেও খুব সুন্দর লাগে খেতে। তো
তো আমি আজকে কুচিয়েই ব্যবহার করলাম। এরকম কনকনে শীতে কিন্তু এরকম গরম গরম ধোয়া ওঠা মাংসের ঝোল আর ভাত খেতে বা রুটি পরোটা লুচি খেতেও খুবই ভালো লাগে। তো রাত্রে তোমরা এরকমভাবে কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারো, খুব কম সময় লাগে আর খাটনিটাও আমার মনে হয় অনেকটা কম হয়। তবে আজকে আমি রান্নাটা কিন্তু কড়াইতে নয়, নিয়ে নিয়েছি মাটির পাত্র। একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি, খুব ভালো করে গরম করে নিয়েছি, দেখেই বুঝতে পারছো ধোয়া উঠছে। এই মাটির হাঁড়িতে কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আমি কিন্তু তেল মশলা আর কিছু যোগ করলাম না, দেখো ডাইরেক্ট মেখে রাখা মাংসটা 1 ঘন্টা মেখে রেখেছিলাম। হাঁড়িটাকে ভালো করে গরম করে নিয়েছি ধোয়া ওঠা পর্যন্ত। তাতে কী হবে, মাটির হাঁড়ির যে ফ্লেভারটা এই মাংসের মধ্যে চলে যাবে, খেতে কিন্তু খুব সুন্দর হয়। এইভাবেই করতে হবে। যদি কারোর কাছে মাটির হাঁড়ি না থাকে একটা কিনে নিতে পারো, খুব সহজেই কিনতে পাওয়া যায়। এবার মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে তোমরা এমনি চিকেনও রান্না করে খেতে পারো। দেশি মুরগির মাংস যেহেতু একটু শক্ত হয় ব্রয়লার মুরগির থেকে, সেই জন্য আমি এইভাবেই রান্না করে দেখালাম তোমাদের। এটা কিন্তু খুব সহজে মিনিট 40-45-এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে। সমস্ত মশলাটা দিয়ে দিলাম। এবার একটু হাত দিয়ে স্প্রেড করে দিয়েছিলাম, দিয়ে দেখো এর উপরে আমি এই পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিলাম। রান্নাটা ভালো লাগলে, চ্যানেলে কোনো নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো। সেই জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখে নিতে হবে। দেখে নিয়ে সাবস্ক্রাইব বাটনের পাশাপাশি বেল নোটিফিকেশানটাও অন করে দিতে হবে, যাতে প্রথম ভিডিও নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। পেঁয়াজ পাতাগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এইভাবে আমি 40 থেকে 45 মিনিট একেবারে লো ফ্লেমে এটাকে রেখে দেবো। ফিরে এলাম 45 মিনিট বাদে। দেখো আমি কিন্তু কোনো জল অ্যাড করিনি। মাংস পেঁয়াজ এসবের গা ছেড়ে যে জলটা বেরিয়েছে তাতেই কিন্তু এই ঝোলটা তৈরি হয়ে গেছে। আর এটা যথেষ্ট পাতলা হয়েছে ঝোলটা, সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব, মিশিয়ে নেবো আর কি। এই 40 মিনিটের মধ্যে কিন্তু আলু একদমই সিদ্ধ হয়ে যায়। যেহেতু এটা নতুন আলু আছে, নতুন আলু কিন্তু সিদ্ধ করলেও একটু সময় লাগে সিদ্ধ হতে, বা ঠান্ডা হলে শক্ত হয়ে যায়। কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখবে যে এটা কিন্তু শক্ত হবে না নতুন আলুটা। আলুটা সিদ্ধ হয়ে গেছে আমার মনে হচ্ছে। আমি একবার চেক করে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আর ঝোলটা দেখে বুঝতে পারছো কতটা পাতলা হয়েছে। মাংস সিদ্ধ হয়ে গেছে। আর মাটির হাঁড়ি ফ্লেমটা অফ করে দিলেও কিন্তু অনেকক্ষণ সময় ধরে এর কুকিং প্রসেসটা চলতে থাকে। দেখো আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রেখে দেবো। দেখো কতটা পাতলা হয়েছে ঝোলটা। এইভাবে কম তেল মশলায় একবার রান্না করে খেয়ে দেখবে, খুব সুন্দর হয় খেতে। আর একটু মাংসটা সিদ্ধ হয় বলে 10 মিনিট সময় আমি আবারও ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলে মাংসটা পুরোপুরি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, ফিরে এলাম 10 মিনিট বাদে। এবার আমি দেখে নেব মাংসটা দেখো সিদ্ধ হয়ে গেছে কিনা। আমি একটু চেক করে নিচ্ছি, একদম সিদ্ধ হয়ে গেছে। দেশি মুরগির মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে, কিন্তু এটা খুব সহজেই কিন্তু মাটির হাঁড়ি বলে হয়ে গেছে। ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। দেখো ঝোলটা আমার রেডি হয়ে গেছে। একেবারে পাতলা ঝোল হয়েছে, আলুও কিন্তু গলে যায়নি, সব কিছু একেবারে পারফেক্ট। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, এই রেসিপিটা, তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।